আসসালামু আলাইকুম। ৩৩ পদে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সো এর অধীনে বিভিন্ন পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন। সো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 7, পদের নাম উপসহকারী প্রকৌশলী। সো এখানে আপনার তড়ি বিষয়ে আপনার 8 জন জনবল নিয়োগ করা হবে এবং যান্ত্রিক বিষয়ে আপনার 8 জন জনবল নিয়োগ করা হবে। অটোমোবাইল সেকশনে আপনার একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল অথবা মোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর আছে এখানে ক্রমিক নম্বর 6, পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব বা অর্থ বা নিরীক্ষা। সো এখানে পদের সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স বা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বা MBA এর 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের সম্মান সহ 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি CMA বা CA ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর আছে এখানে ক্রমিক নম্বর 5, পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক SRM বা অ্যাডমিন বা স্টক। সো এখানে পদের সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে HR ম্যানেজমেন্ট অর এনি আদার রিলেভেন্ট সাবজেক্টে 4 বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে আছে ক্রমিক নম্বর 4, পদের নাম সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল। এখানে আপনার পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স বা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং মার্কেটিং বা MBA 4 বছর স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের ডিগ্রি অনার্স বা সমান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে আপনার ক্রমিক নম্বর আপনার 5 থেকে 7 নং পদের জন্য আপনার প্রার্থীর বেতন প্রদান করা হবে 40,000 টাকা এবং ক্রমিক নম্বর 4 নং পদের জন্য প্রার্থীর বেতন প্রদান করা হবে 52,000 টাকা। তো ক্রমিক নম্বর 5 থেকে 7 নং পদের জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 4 নং যে পদটি সহকারী ব্যবস্থাপক। সো এই পদেরও আপনার প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। তবে সকল পদের জন্য যে সকল প্রার্থীর কোঠা আছে মুক্তিযোদ্ধা কোঠা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা আছে তাদের জন্য বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপর আছে ক্রমিক 3, পদের নাম চিকিৎসা কর্মকর্তা। এই পদের বেতন 52,000 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে MBBS বা সমমান ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ ও BMDC রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তারপরে আছে আপনার এখানে 2 নম্বর পদে ব্যবস্থাপক কেমিস্ট্রি। এই পদের বেতন 91,000 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার 4 বছর মেয়াদের স্নাতক বা 3 বছর মেয়াদের ডিগ্রি সর্বোচ্চ কথা হলো অনার্স বা সমান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তারপর আছে ক্রমিক নম্বর 1, পদের নাম ব্যবস্থাপক নিরাপত্তা। এই পদের বেতন 91,000 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তদুপ পর্যায়ের কর্মকর্তা হতে হবে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা বা নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাগণকে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি হতে অবসর গ্রহণের প্রমাণপত্র পেনশন বুক এর সংশ্লিষ্ট পৃষ্ঠায় ফটোকপি বা গ্রহণযোগ্য ডকুমেন্টস দাখিল করতে হবে। এই পদে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো আপনার আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনার অনলাইনে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। সো অনলাইনে আবেদন শুরু হলো 19/5/2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 19/6/2024 খ্রিস্টাব্দ রাত 11টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।